আজকে চিফ অ্যাডভাইজারের পুরো দিনটাই খুবই প্যাকড শিডিউল ছিল। আপনি জানেন যে উনি প্রথমে গেলেন ফাও হেডকোয়ার্টার্সে, সেখানে তাকে ফাওয়ের যে ডাইরেক্টর জেনারেল ডক্টর চু উনি তাকে গ্রিট করেছেন ওয়ার্ম একটা রিসেপশনের মাধ্যমে। তারপরে ওইখানে উনি একটা লাঞ্চনে জয়েন করেন। লাঞ্চনের পরেই ওনার যে ওয়ার্ল্ড ফুড ফোরামের যে ফ্ল্যাগশিপ ইভেন্ট ছিল সেখানে উনি কিনোট প্রেজেন্ট করেন। ওই একই প্রোগ্রামে লেসোথোর কিং এবং ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দি সিলভা ওনারাও কিনোট প্রেজেন্ট করেন। আমরা কিনোটের কী কী বিষয় ছিল আপনারা অলরেডি জেনেছেন। ওনার বক্তব্যর ফুল স্পিচটা আমরা সবার সাথে শেয়ার করেছি, বোথ ভিডিও এবং টেক্সট ফর্মে। আমি এটা এলাবোরেট করছি না, বাট তারপরে ওনার সিরিজ আকারে মিটিং ছিল। প্রথমে হচ্ছে ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের সাথে মিটিং ছিল, লুলার সাথে। ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট ওনাকে প্রথমে নিয়ে গেলেন হচ্ছে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট গ্লোবাল হাঙ্গারের এগেনস্টে একটা গ্লোবাল অ্যালায়েন্স করেছেন, অ্যালায়েন্স এগেনস্ট হাঙ্গার অ্যান্ড পোভার্টি। তো সেইটার জন্য স্পেশাল একটা ফ্যাসিলিটি করা হয়েছে হচ্ছে ফাওয়ের হেডকোয়ার্টার্সে। সেইখানে নিয়ে গেলেন, একসাথে বোথ লিডার গেলেন। সেখানে প্রথমে তারা এটা ঘুরে দেখলেন। দেখার পরে ওনারা এসে বায়োলেটারাল একটা মিটিং করলেন। বায়োলেটারাল মিটিংয়ে অনেক বিষয়গুলো ছিল, সোশ্যাল বিজনেস, সোশ্যাল ইনক্লুশন, এগ্রিকালচার, তারপরে আমাদের যে আপরাইজিংটা হলো সেটা নিয়ে ডিসকাশন হলো। তারপরে হচ্ছে ইউনিভার্সাল হেলথ কেয়ার, মানুষের পিপলকে কীভাবে স্বল্প মূল্যে হেলথ কেয়ার দেওয়া যায় সেগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম তারা তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছেন। আপনি জানেন লুলা খুবই পপুলার একটা প্রেসিডেন্ট। ওনার যেই ব্রাজিলে উনি পোর পিপলের জন্য যে সমস্ত কাজগুলো করছেন সেগুলো উনাকে হাইলাইট করলেন। আমাদের চিফ অ্যাডভাইজারও তার কাজগুলো হাইলাইট করলেন এবং দুইজনের মধ্যে একটা ডিপ কানেকশন আছে। এর আগে চিফ অ্যাডভাইজার 2008-এ যখন ব্রাজিল সফর করেন তখন লুলা প্রেসিডেন্ট ছিল, সেই সময় লুলার সাথে তার দেখা হয়েছিল। 2023-এ উনি ব্রাজিল সফর করেন, কিন্তু সেই সময় প্রেসিডেন্ট লুলার সাথে তার দেখা হয়নি। তখন প্রেসিডেন্ট লুলার মাথায় একটি অপারেশন হয়েছিল। তো প্রেসিডেন্ট লুলাকে ইনভাইটেশন করেছেন আমাদের চিফ অ্যাডভাইজার এবং উনি সাথে সাথে অ্যাকসেপ্ট করেছেন। উনি বলেছেন যে উনি চেষ্টা করবেন যে উনি ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে আসার জন্য। তো এছাড়াও তাদের মধ্যে অন্যান্য অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। গ্লোবাল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আপনি জানেন যে মেডিসিনের দাম অনেক বেশি, ভ্যাকসিনের দাম অনেক বেশি। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো যদি এক পেনি ব্যবহার করে একটা ওষুধ উৎপন্ন করে, সেখানে তারা দেখা যাচ্ছে $1 তারা লাভ করতে চায়। তো এই বিষয় নিয়ে এই গ্লোবাল অনেক ইস্যু নিয়ে তারা কথা বললেন। তারপরে চিফ অ্যাডভাইজার চলে গিয়েছিলেন হচ্ছে রোমের যে মেয়র, ওনাকে ইনভাইট করেছিলেন। উনি একটা প্লেক ওনাকে দিয়েছেন। এই প্লেকটা হলো এম্পেরার মার্কাস অরেলিয়াসের প্লেক, যেটা রোমের যে মেয়র এর আগে এই যে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট সহ অনেককেই দিয়েছেন। তো উনি যখন রোমের মেয়রের অফিসে যান, রোমের মেয়র পুরো তার যে আপনি জানেন রোম তো একটা খুব পুরনো শহর, তার 2000 বছর পুরনো যেই আর্কিওলজিক্যাল সাইটগুলো ছিল, রোমান সিনেট, জুলিয়াস সিজারের মূর্তি, এগুলো পুরো যে সমস্ত জায়গা, এবং এখানে মার্ক অ্যান্থনি বক্তৃতা দিয়েছেন, সব রোমান আর্কিওলজিক্যাল সাইটগুলো ঘুরে ঘুরে তার ব্যালকনির থেকে দেখিয়েছেন পুরোটা। এবং এরপরেই উনি এই প্লেকটা দেন মার্কাস অরেলিয়াস রোমান এম্পায়ার ছিলেন এবং ওনাকে বলা হয় ফিলোসোফার কিং। উনি ফিলোসোফার ছিলেন, স্টোইক ফিলোসোফার। ওই স্টোইসিজম আপনি জানেন, ওনার একটা খুব বিখ্যাত বই আছে সেটা হলো মেডিটেশনস, খুব নাম করা। এরপরে উনি আবার ফিরে আসলেন চিফ অ্যাডভাইজার ফাও হেডকোয়ার্টার্সে। সেখানে ওনার পরপর 3টা মিটিং ছিল। প্রথম মিটিংটা ছিল জিবুতির প্রাইম মিনিস্টারের সাথে। জিবুতির প্রাইম মিনিস্টার, তার আরও 3-4 জন মিনিস্টার সহ এসেছিলেন। ওই মিটিংয়ের মূল ছিল যে ওরা আসলে বাংলাদেশের যে পোভার্টি রিডাকশন
বা পোভার্টি মাইক্রোফিন্যান্স কীভাবে ইউজ করেছে সেটা ওরা আসলে বাংলাদেশ থেকে জানতে চায়। এই পুরো বিষয়টা ওরা বারবার চিফ অ্যাডভাইজার বলছে আপনি আসেন আমাদের দেশে একটু ভিজিট করে যান। চিফ অ্যাডভাইজার তাকে বললেন যে তুমি বরং আমাদের দেশে এসে, তাদেরকে বললেন যে আপনার বাংলাদেশে এসে ঘুরে যান বা আপনারা একটা এক্সপার্ট টিম পাঠান। ওদের মাইক্রোফিন্যান্স মিনিস্টার মিটিংয়ে ছিল, তাকেও ইনভাইট করলেন বাংলাদেশে এসে ঘুরে যাওয়ার জন্য। এটা একটা খুব এবং আপনি জানেন জিবুতির সাথে আমাদের কিন্তু সেরকম খুব বড় কোনো সম্পর্ক নাই, বাট জিবুতি ইজ এ গ্রোয়িং মার্কেট। তো সেখানে আমরা কিভাবে আমাদের এক্সপোর্ট বাড়াতে পারি, আমাদের ফার্মাসিউটিক্যাল এক্সপোর্ট বাড়াতে পারি এবং তাদের সাথে আমাদের এটা জিবুতি অনেকটা গেটওয়ে টু ইস্টার্ন আফ্রিকা। তো ওইখানে ওইটাকে কীভাবে ইউজ করে আমরা পুরো আফ্রিকা মহাদেশে আরও আমাদের বেটার ট্রেড অ্যাক্সেস আমরা নিতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে এবং খুবই ফ্রুটফুল আলোচনা। তাদের সাথে একটা দেখা গেলো যে ওনারা সবাই আসলে প্রফেসর ইউনূসকে চিনেন এবং তাকে তারা খুব বারবার পিড়াপিড়ি করছিলেন আপনি জিবুতি সফর করেন। এরপরে মিটিং হলো হচ্ছে ডিজি ফাওয়ের সাথে ডক্টর কিউ সাথে মিটিংয়ে অনেকগুলো বিষয় এসছে আমাদের সাথে, এগ্রিকালচার, তারপরে আপনি যে চিফ অ্যাডভাইজার মূলত 3টা বিষয় এই মিটিংয়ে উঠিয়েছেন। একটা হচ্ছে যে আমরা তাদের কাছ থেকে আরও সাপোর্ট চাচ্ছি ডিপসি ফিশিংয়ের জন্য। আর একটা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের যারা ট্রলার, ফিশিং ট্রলারগুলো বা ফিশিংয়ের যে নৌকাগুলো, এগুলো খুব শ্যালো ওয়াটার, মানে উপকূলের খুব কাছাকাছি জায়গায় তারা মাছ ধরতে পারে। খুব দূরে আমাদের যে ডিপসি ওয়াটার আছে, ডিপসি আমাদের বড় যে ওশান বে অফ বেঙ্গলে, সেখানে তারা যেতে পারে না, কেন সেই ধরনের আমাদের বড় ফিশিং ট্রলারও নাই আর এরা ইন্টারেস্টেডও না সেই রকম যেতে। তো কিন্তু এইটা পুরো একটা মানে বাংলাদেশের যে ল্যান্ডের যে আয়তন তার চেয়েও বেশি জায়গা এই আমাদের ওশানে আছে, কিন্তু আমরা এটা পুরোটা এক্সপ্লোরই হচ্ছে না। আমাদের এই জায়গায় আসলে অন্যান্য দেশের ফিশিং ট্রলার এসে মাছ ধরে নিয়ে চলে যাচ্ছে। তো এই বিষয়ে আমাদের এখানে ফিশিং স্টক কেমন আছে, ফিশের কোয়ান্টিটি কীরকম হবে এবং সেইটা আমরা লাভজনকভাবে আমরা এটাকে ক্যাচ করতে পারবো কি না, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। এবং এটা যাতে চিফ অ্যাডভাইজার বারবার এই কথাটা এই সম্মেলনে এসে বলছেন যে ডিপসি ফিশিংয়ে আমাদের আসলে আরও সক্ষমতা বাড়াতে হবে, এটাকে ডেভেলপ করতে হবে। এটা ডেভেলপ হলে এটা আমাদের জন্য ইকোনমির জন্য একটা বড় বুস্ট তো নিয়ে আসবে। এইটা নিয়ে কথা হলো। আরেকটা হচ্ছে যে আমাদের ফ্রুটস এক্সপোর্টস, আপনি জানেন বাংলাদেশে এখন প্রচুর ফ্রুটস হয়, কিন্তু দেখা যায় যে যখনই হারভেস্টের পরে অনেক ফ্রুটস পচে যায় বা সেই রকম যারা চাষিরা সেই দামটা পান না। সেই দাম পাওয়ার জন্য আমাদের ফ্রুটসকে মানে ফলাদি আমাদের বাইরে যাতে আমরা এক্সপোর্ট করতে পারি, সেটার জন্য আমাদের টেকনিক্যাল হেল্প আমাদের দরকার আছে অনেক কিছু। তো সেটার জন্য ওনার সাহায্য, ওনার সাপোর্ট চাওয়া হচ্ছে। উনি বলেছেন যে হ্যাঁ ওনারা সাপোর্ট করবেন। আপনারা জানেন যে এই বছর আমরা চায়নাতে আম রপ্তানি করেছি, চায়না এছাড়াও কাঁঠাল এবং পেয়ারা বাংলাদেশের থেকে নিতে চাচ্ছে, প্রচুর কোয়ান্টিটি, বিশাল পরিমাণ নিতে চাচ্ছে। তো এই বিশাল পরিমাণ আমার এক্সপোর্ট করতে হলে আমাদের সেফটি স্ট্যান্ডার্ডটা ইনশিওর করতে হবে, যাতে ওইখানে যে কোনো এই ধরনের সেফটি ইস্যুটা যাতে না আসে। হ্যাঁ, তো সেই জন্য এইটা আমরা যদি সেফটি স্ট্যান্ডার্ড করতে পারি, ইনশিওর করতে পারি, এইটা হবে বাংলাদেশে একটা মেজর এক্সপোর্ট আর্নিং খাত। হ্যাঁ, তো উনি বললেন যে তারা বাংলাদেশকে এই বিষয়ে হেল্প করবেন। তারপরে তৃতীয় যে বিষয়টা উনি বলেছেন সেটা হচ্ছে যে কোল্ড স্টোরেজ, স্মল মোবাইল কোল্ড স্টোরেজ, এমন একটা কোল্ড স্টোরেজ যেমন গ্রামে একটা কোল্ড স্টোরেজ, আমরা ছোট ছোট গ্রামে, আমাদের গ্রামগুলো ছোট, তো সেইখানে কোল্ড স্টোরেজ কিন্তু খুব বড়, যে এইরকম ইনভেস্টমেন্ট লাগে একটা গ্রামের জন্য কিন্তু এটা অনেক বেশি হয়ে যায়। তো ছোট কোল্ড স্টোরেজ যেটা একটা গ্রামের নিডটাকে সে টেক কেয়ার করবে, তো এই ধরনের কোল্ড স্টোরেজ ডিজাইনিংয়ের বিষয়ে তাদের হেল্প চেয়েছেন চিফ অ্যাডভাইজার। এবং উনি এটার ফলে যেটা হবে যে যারা ক্ষুদ্র কৃষক, যাদের যেমন অনেক যারা ভেজিটেবল উৎপন্ন করে বা যারা ক্রপ আলু উৎপন্ন করে,
অনেকে দেখা যায় যে তার পুরো বা পেঁয়াজ উৎপন্ন তাদের এগুলো পচে যায়, তারা ঠিক মতো মার্কেটে নিয়ে আসতে পারে না, আসার আগেই অনেক বেশি যদি উৎপন্ন একবারে হয় তাহলে এটা পচে যায় বা এটা আসলে প্রাইসটা এমন নেমে আসে তখন তার আর কোনো লাভ হয় না। তো এই জায়গাটায় তার প্রাইস প্রোটেকশন, তাকে হেল্প করার জন্য এই কোল্ড স্টোরেজগুলো দরকার। তো উনি এই কোল্ড স্টোরেজ ডিজাইনিংয়ের বিষয়ে তার ফাওয়ের কাছে হেল্প ছিলেন, ওনারা অ্যাসিওর করেছেন যে তারা এটা দেখবেন। এরপরে মিটিং হলো হচ্ছে ফাওয়ে বাংলাদেশের অনেকে চাকরি করেন, তাদের একটা গ্রুপ চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেছেন এবং তাদেরকেও বললেন যে তারা যাতে ফাও যেগুলো নতুন নতুন কাজ করছে এবং বাংলাদেশে যে তিনটা বিষয় যেটা ফাওয়ের ডিজির সাথে উনি কথা বললেন যে এই বিষয়ে তারা আর কি বাংলাদেশকে হেল্প করে, এবং বাংলাদেশের এগ্রিকালচার, বাংলাদেশের ফ্রুট এক্সপোর্ট, বাংলাদেশের ফিশারিজ, বাংলাদেশের ডিপ সি ফিশিং, এগুলোকে আমরা কতটা আরও বেটার জায়গায় নিতে পারি সেইটা নিয়ে তাদের এক্সপার্টিস চিফ অ্যাডভাইজার বললেন যে তারা যেন বাংলাদেশকে এই বিষয়ে সাপোর্ট দেয় এবং তারা সবাই রাজি হয়েছেন এই বাংলাদেশকে এই সাপোর্টটা দিবেন। এই ছিল আজকে পুরো দিনের চিফ অ্যাডভাইজারের কার্যক্রম।